বেড়া মনে করতে ভালো হবে। গোটাই লিখে গোটাই 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 বাড়ি বাপরে গোটাই গোটাই চলে যাচ্ছে কারণ তারপর আছে গোটাই লিখে গোটাই 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 বাড়ি বাপরে গোটাই গোটাই চলে যাচ্ছে বাড়ি পড়ছে বাড়ি পড়ছে বাড়িও পড়ছে এই থামো বাবা বাড়িটার দরকার আছে লঞ্চের মতন যাও না বাবা যাও না গোটাই ले लेबे গোটাই ওই সপনদা এইটা পোস্টার রেখে তো পুরো বাইলে লাগতে পারে ওই নেরু লাগাতে বাড়ি দেখতে খাই না বাড়ি দেওয়া সব পালাও আরে ছিড়া যাবে না হাইসা দেখা রে সব আগা দিকে দড়িয়ে বানাইছে এই দড়িটা কাটতে পারে না বাবু রাস্তা ওই দেখতে মহসিন মাটি ছেলে পিলা
তাহলে ভালো হবে। গোটাই লিখে গোটাই 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 বাড়ি বাপরে গোটাই গোটাই চলে যাচ্ছে তারপর আছে গোটাই লিখে গোটাই 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 বাড়ি বাপরে গোটাই গোটাই চলে যাচ্ছে বাড়ি পড়ছে বাড়ি পড়ছে বাড়িও পড়ছে এই থামো বাবা হ্যাঁ বাড়িটার দরকার আছে লঞ্চের মতন করছে যাও না বাবা যাও না গোটাই ले लेबे গোটাই ওই সপনদা আজকে প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। হ্যাঁ, প্রশাসনেরা এসছে, প্রশাসনেরা ব্যবস্থা করছেন এবং আমরা যাদের বাড়িঘর পড়ে গেছে এবং যারা আতঙ্কে আছে তাদের জন্য আমরা অল্প কিছু সেখানে আমরা খাবারের ব্যবস্থা করছি। সকাল থেকে এখন পর্যন্ত অলরেডি ভাঙতে চলছে। এখনো ম্যাক্সিমাম 20টা বাড়িও তলিয়ে গেছে। যেগুলো বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে ওগুলো কোথায় থাকছে এখন ওদের কোনো স্থান হয়নি, ওরা স্থানহারা। স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে 100 মিটারেরও কম দূরত্ব এখন আছে। ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থেকে থাকবে কিনা। অত্যন্ত আতঙ্কিত আছি এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে 9:30 থেকে, তাতে স্কুলের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। আজকে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি। তবে এটা ভালো দিক যে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের উদ্যোগে গ্রামবাসীদের খাবারের জন্য স্কুলের ব্যবস্থার আয়োজন করেছেন।